আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কলমের কাঁচামাল। এই কাঁচামাল দিয়ে চাইলে আমাদের মেশিন দিয়ে কলম তৈরি করে কলম বিক্রি করতে পারবেন। কলম বানানোর ফুল সেটআপ মেশিন পাওয়া যায় আমাদের কাছে। আমাদের নতুন উদ্যোক্তা এসেছেন, আমাদের কাছ থেকে মেশিনারিজ নিয়েছেন, তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এখন আমাদেরকে নিজ হাতে কলম তৈরি করে দেখাবে কি কতটা সহজ কলম তৈরি করা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। জি, আপনি কোথা থেকে এসেছেন? আমি হবিগঞ্জ থেকে এসেছি। আমাদের কাছ থেকে কলমের মেশিনটা নিয়েছেন? জি জি। আচ্ছা, তো আপনাকে তো প্রশিক্ষণ দেওয়া হয়েছে, নিজে নিজে কাজ করতে পারবেন? হ্যাঁ, পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদেরকে একটা দেখান দেখি ভাই, এই ব্যবসার আইডিয়াটা আপনার মাথায় কিভাবে আসলো আমাদেরকে একটু শেয়ার করেন। ধন্যবাদ সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি হবিগঞ্জ থেকে আসছি। আমি মূলত ইমরান মেশিনারিজের ভিডিও দেখেই উদ্বুদ্ধ হয়েছি এবং চিন্তা করলাম যে কলমের ব্যবসাটা করা যাবে। অল্প পুঁজিতে এটা খুব ভালো ব্যবসা। এই জন্য আমি আজকে ইমরান মেশিনারিজে আসলাম। এখন আমি একটু প্রশিক্ষণও দিছি। এখন আমি নিজ হাতে একটি কলম তৈরি করে আপনাদেরকে দেখাবো। আর সবার প্রতি আহ্বান রইল, আপনারা ইমরান মেশিনারিজে আসবেন এবং এই ব্যবসার জন্য প্রস্তুত হবেন। তো আমি এখন আপনাদেরকে একটি কলম রেডি করে দেখাবো, আপনারা একটু লক্ষ্য করেন। আচ্ছা, আমাদেরকে একটু কলম তৈরি করে দেখান। তো আমাদের প্রথমে কি করতে হবে? প্রথমে আমি এই সুইচটা নিচে নিব। কালির মেশিনের চাবিটা অন করতে হবে। জি, এবং তারপরে এইভাবে কলমের যেদিকে কালি দেখা যায় এদিকে সামনে রাখবো। এইভাবে একটু চাপ দিয়ে কালিটা, এই তো কালি উঠতেছে, দেখা যাইতেছে। এই তো কালি ঢুকছে, কালি ভরা শেষ। এখন কি করতে হবে? অ্যাডাপ্টার ফিটিং করব। আচ্ছা, অ্যাডাপ্টার ফিটিং করার জন্য এইখানে রাখলাম। এই যেগুলো হচ্ছে অ্যাডাপ্টার হলো এগুলা। এর মোটা মাথা যেটা, এটা থাকবে মেশিনের ভিতরে। আচ্ছা, মোটা মাথা মেশিনের ভিতরে দিয়ে, মোটা মাথা মেশিনের ভিতরে দিয়ে এখানে হাত দিলাম, কলমে একটু চাপ দিয়ে ধরে এটা লাগিয়ে দিলাম। লেগে গেছে? হ্যাঁ, লেগে গেছে। আচ্ছা, এখন তারপর আমরা নিপ ফিটিং করব। আচ্ছা, নিপ ফিটিং এর জন্য এইভাবেই রাখবো। তো এখান থেকে নিপ নিয়ে যেদিকে লেখা হয় ওই দিকটা মেশিনের ভিতরে দিব। তারপর এখানে একটু হাত দিয়ে চাপ দিয়ে ধরে, জোরে চাপ দেন, সমস্যা নেই, লাগিয়ে দিলাম। জি। এখন আমাদের কি করতে হবে? কলম তৈরি করা শেষ হয়ে গেছে। এখন আমরা একটু এয়ার টাইট করতে হবে। আচ্ছা, ওটার পিছনে একটা ক্যাপ দিয়ে নেন, না হলে আরো অনেক কলম আছে, আপনি কোনটা বানাইছেন আর বোঝা যাবে না। হ্যাঁ, অবশ্যই। আপনি যখন এই বাসায় কাজ করবেন তখন কিন্তু আর ক্যাপ দিবেন না। এখন হচ্ছে আমাদের অনেকগুলো কলমের মধ্যে যেন আপনারটা সহজে খুঁজে পাওয়া যায়, চেনা যায়, সেজন্য ক্যাপ দিতে বললাম। হ্যাঁ, সেজন্য আমি এখন এয়ার টাইট করার জন্য মেশিনে দিলাম। আরেকটা জিনিস আপনাকে যেটা শেখানো হয় নাই বা খেয়াল ছিল না, এই যে এখানে দেখতে পাচ্ছেন, আপনি কলম তিনটাই একবারে ভরে দিবেন। আর যদি কখনো কম দেন সবগুলা সমান পরিমাণ দিবেন, কারণ কোনোটাই যদি কম হয় বেশি হয় তাহলে কিন্তু এটা মানে অ্যাডজাস্ট করবে না, মানে তখন এটা ভাইব্রেশন বেশি করবে, ঝাঁকি বেশি লাগবে। সেজন্য তিনটাই সম পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন। হালকা একটু 19-20 হলে সমস্যা নাই, বেশি ব্যবধান হলে তখন এটা বেশি ঝাঁকুনি দেবে। যে এখন মোটরটা চালু করে আমাদেরকে একটু কলমটা একবারে কমপ্লিট করে লিখে দেখান দেখি। মোটর চালু করলাম, মিনিমাম 10 মিনিট ঘুরাইতে হবে, তাহলে কালি আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, এটা হচ্ছে 10 মিনিট ঘোরানোর ফলে কলমের কালির ভিতর যত বাতাস বা গ্যাপ আছে সব বের হয়ে যাবে। বাতাসটা বের হয়ে আসবে, তখন আর কোনো কাপড় নষ্ট হবে না, কলমের পিছন দিয়ে কালি বের হবে আর লেখার মধ্যে কোনো ডিস্টার্ব দিবে না। আচ্ছা, এখন যেহেতু আমরা ভিডিও করতেছি, এতক্ষণ ঘোরানোর মতো আমাদের সময় নেই, মোটরটা বন্ধ করে দেন, মোটরটা বন্ধ করে দিলাম, সমস্যা নেই। আর যখন প্রোডাকশন করবেন অবশ্যই এটা মিনিমাম 10 মিনিট প্রোডাকশন করতে হবে, না হলে পরবর্তীতে সেই কলমটা ডিস্টার্ব দিবে। হ্যাঁ, এবং বাজারে এটা বদনাম হবে। আচ্ছা, আপনার এটা বিক্রির মানে কলম তো শুধু বানাইলে হবে না, বিক্রি করতে হবে, তো সেজন্য কি চিন্তা ভাবনা করেছেন, কিভাবে মার্কেটিং করবেন? মার্কেটিং এ অবশ্যই আমরা একটু শ্রম দিতে হবে, কারণ মার্কেটে অনেক কলম, অনেক কোম্পানি আছে। এর মধ্যে আমরা নতুন কোনো ব্যবসা শুরু করতে হলে প্রথমে একটু কষ্ট করতে হবে, প্রতিদিন যাইতে হবে দোকানে দোকানে, এবং কোয়ালিটি সম্পন্ন মাল যদি আমরা তৈরি করি অবশ্যই জনগণ এটা নিবে। হ্যাঁ, আপনি যে কথাটা বলছিলেন একদম রাইট। শুধু এই ব্যবসা না, যে কোনো ব্যবসার মেন কিন্তু হচ্ছে মার্কেটিং। আপনি ভালো একটা প্রোডাক্ট তৈরি করলেন, কিন্তু সেটা ভোক্তার কাছে বা আপনি যার কাছে বিক্রি করবেন দোকানদার, তার কাছে যদি সেটা আপনি ভালোভাবে পৌঁছায় না দিতে পারেন তাহলে কিন্তু আপনার ব্যবসা কখনো হবে না। হয়তো একদিন গেলেন, আপনার মাল নিবে না, কারণ আপনি নতুন মানুষ, আপনাকে চেনে না, জানে না, নিতে চাবে না, খুব স্বাভাবিক। যখন 2-4 বার একজন দোকানদারের কাছে যাবেন, একটা আন্তরিকতা হইলে কিন্তু
কিন্তু এমনিতেই নিয়ে নিবে। এটাই। তারপরে লাগবে হচ্ছে আপনার প্রোডাক্ট কোয়ালিটি যদি ভালো হয় তাহলে কিন্তু আপনি ওই দোকানে বারবার মাল দিতে পারবেন, লাইফ টাইম মাল দিতে পারবেন। এই জন্য ব্যবসার মেন হচ্ছে আগে মার্কেটিং, তারপরে হচ্ছে প্রোডাক্ট মার্কেটিং কোয়ালিটি। অবশ্যই একটু কষ্ট করতে হবে। জি অবশ্যই। মার্কেটিং না করতে পারলে কিন্তু কলমের ব্যবসা না, কোনো ব্যবসায় কিন্তু আপনার জন্য না। আর মার্কেটিং করতে পারলে ইনশাআল্লাহ যে কোনো ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদেরকে একটু কলমটা দিয়ে লিখে দেখান দেখি। সকলের এই যে আমি যে কলমটা রেডি করলাম, আচ্ছা এটা এইখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। জি, এটা নিচে রাখেন, আমাদেরকে একটু লিখে দেখান। এই যে আমি একটু লম্বা দাগ দিলাম, আচ্ছা কলমে কোনো ড্রপ দেয় নাই এবং খুবই ভালো স্মুথ। এটা এখন আপনি নিজে তৈরি করছেন? হ্যাঁ হ্যাঁ, আমি নিজে তৈরি আচ্ছা করলাম। মাশাআল্লাহ, এই যে দেখেন ভাই নিজে তৈরি করছে আর এখন ইনস্ট্যান্ট লিখে দেখাইতেছে। এই যে দেখেন কলমের মধ্যে কোনো ডিস্টার্ব আছে? না, যেরকম লেখা আছে কাস্টমার সন্তুষ্ট হবে? অবশ্যই। আচ্ছা ইনশাআল্লাহ। এই যে দেখেন কত সুন্দর সুস্পষ্ট লেখা, জি। লেখার মধ্যে কোনো গ্যাপ নাই, এরকম অ্যাকুরেট লেখা পাবেন আমাদের মেশিন দিয়ে এবং ভালো কোয়ালিটির কাঁচামাল দিয়ে কলম তৈরি করলে। তো যারা সরাসরি এসে নিতে চান কোনো সমস্যা নেই, আমাদের প্রতিষ্ঠানে এসে সরাসরি নিতে পারবেন। আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা চক বাজার, পুরাতন জেলখানার মেন গেটের সামনে আমাদের প্রতিষ্ঠান। সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন, বা চাইলে আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিস করে পাঠিয়ে দিতে পারবো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।